عليه وسلم أي الناس أشد بلاء قال الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين জবান খুলে সকলেই একসাথে আমার সাথে তেলাওয়াত করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ আমিন। ক্ষুধা লাগছে? হ্যাঁ, তাহলে জোরে কও। ও ঠিক আছে, সবাই মিলে আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই আওয়াজ কোন ব্যাংকে চুছিলেন? হ্যাঁ, আমার পড়ি। এই ছেলে, আমি না দেখলেও একজন দেখেন, তিনি কে? আবার বলেন, জোরে বলেন, মুখ খুলে, জবান খুলে, মধুর সুরে। বাহ, সবাই ঠিক আছে। আর একবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الدجى بجماله। একটু বাড়া দাও, আপনার একটু ভলিউম বাড়ান। দাঁড়ান, ও মাইকের ভলিউম বাড়াইছে, আর আপনারা আওয়াজের ভলিউম দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামপুর মধ্যপাড়া সম্মানিত যুব কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক অজদোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, যিনি নাম কি সভাপতির আসন যিনি অলঙ্কিত করেছেন, এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক
জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় বৃন্দগণ, যিনি কিছুক্ষণ পূর্বে আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য উপস্থাপন করতেছিলেন, আমার ব্যক্তিগত আমার নিকট ও অত্যন্ত সম্মানিত একজন আমার প্রিয় ভাই, বড় ভাই, এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, আমাদের যিনি তার বিজ্ঞতার থেকে সমাজ এবং আমাদের সিরাজগঞ্জের এক অংশ যার অভিজ্ঞতার থেকে সুন্দর সুষ্ঠুভাবে সমাজকে পরিচালনার নেতৃত্ব দিয়ে থাকেন, আমার প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম নুরু সাহেব, তেনাকে সহ সকল অতিথি মহোদয়কে আল্লাহ নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। আরো অনেক অনেক আল্লাহ তাআলা যেন কল্যাণমুখী কাজ তেনাদের দ্বারা করার আল্লাহ সুযোগ দান করেন। পাশাপাশি এই সমাজ থেকে ইতিপূর্বে এই সমাজ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন এলাকারই অনেক মুরব্বী, অনেক ভাই আমার এবং আব্বা জানেরা বিদায় নিয়ে কবরে শায়িত আছেন। আল্লাহ তেনাদের কবরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সবাই মিলে একসাথে কর আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামা ইকরামগণ উপস্থিত আছেন, আমার কৃততুল্য বাবার বয়সী মুরব্বিয়ান ইকরামগণ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ভ্রাতৃত্ব সৃষ্টি করার প্রত্যাশা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের সম্মুখে আমি আমার হৃদয়াঙ্গনের সবটুকু ভালোবাসা দিয়ে জানাই আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে কেমন আছেন? আমাদেরকে শেষ করি। আমি সৌজন্য জিজ্ঞাসা করলাম আপনারা আছেন কেমন? আল্লাহ পাক কেমন রেখেছেন? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে? আবার মাঝে মধ্যে উঠায়া নিবে কে? তাই কি আল্লাহ কি গোবর উঠে বিড়ি খাই সবা ও লাইন নাই? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি ওই শয়তানের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে সুস্থ সুন্দর স্বাবলম্বী অবস্থায় আল্লাহ আমাদেরকে অনেক অনেক মানুষের মধ্য থেকে নির্বাচিত করে এই জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে দিনই কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করলেন। আমরা সেই মহান প্রভুর দরবারে জানাই, সেই কারণে কালিমাতুশ শুকরিয়া। সবাই প্রাণ ভরে মুখ ভরে উচ্চ কণ্ঠে সকলে একসাথে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একসাথে সন্তুষ্ট চিত্তে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আমিন। একবারে সবাই মিলে বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই 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 বক্তা কি ওই দিক না এদিক? তুমি আলো এদিক বসো। তুমি হ্যাঁ এদিক ওকে দেখবে দাও। খামোশ। আর হুইচা গেলে কি সর্বনেশে কাম করছে। একটু জোরে কনছেন আল্লাহু আকবার। এখানে শোয়ার জায়গা না, এই এখানে শোয়ার জায়গা না, বাজে কোনো গল্পের জায়গা না। এখানে কথা চলবে আল্লাহ আল্লাহর রাসূলের কথা, কথা চলবে কোরআন সুন্নাহর কথা। এতে যদি কারোর কলিজায় লাগে, কারোর ফোকরায় লাগে, কারোর আতে লাগে, কারোর বাতে লাগে, তাতে অসুবিধা নেই। কথা কি ঠিক? তাহলে এখন নবীজির ভাষায় এই পুরা জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন আমার সাথে, এই জায়গাটা কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতীরা আসে, জাহান্নামীরা আসে না। অতএব জান্নাতীদের একটা বৈশিষ্ট্য আছে, জান্নাতীদের একটা বৈশিষ্ট্য আছে, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। এই জামা যে পড়ছি, এই জামা পরার একটা সিস্টেম আছে। কেউ যদি এই সদর পিঠ পিছনে দেয়, পিছনের পিঠ সামনে দেয়, কবর মাথার তার ছেঁড়া আছে। সুতরাং বসার একটা আদব আছে।